আপনাদের জন্য বেস্ট মানে কি হতে পারে? তো আমার মতে আমি বলব যে যারা স্ক্যাল্পিং গোল্ডে করো তারা চেষ্টা করো যে গোল্ডে এরকম একটা এখান থেকে সাপোর্ট নেক এবং রেজিস্ট্যান্স এ যাক এবং হালকা-ফুলকা একটু সেলিং সাপোর্ট আসুক। হালকা-ফুলকা সেলিং করো এবং যদি নিচে সাপোর্ট নিয়ে নেয় বাইং করো। মানে ওপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট। মানে এটা কখনো মাথায় যেন না আসে যে এবার হয়তো এখানে একটা ভালো সবুজ ক্যান্ডেল এরকম জায়গাতে একটা ভালো সবুজ ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিল। ঠিক আছে? লাস্ট মোমেন্টে ৫ মিনিটের ক্যান্ডেলে যদি কেউ ট্রেড করো দেখবা যে এখানে একটা রেজিস্ট্যান্স জোনে একটা ভালো ৫ মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিল। মানে এই না যে গোল্ড এখান থেকে ব্রেকআউট করে যাবে। ঠিক আছে? এটা যেন মাথায় না আসে। যদি যায় সেটা আলাদা কথা। তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের এনালাইসিস এর 20% আমরা টিপি নিব না। আমরা 80% টিপিতে বিশ্বাস করব। যেটা মার্কেটে দেয়। কিন্তু আমরা অনেকে লোভ করে বসে থাকি এবং মার্কেটকে চেস করতে যাই যে না এবার একটা ভালো ক্যান্ডেল দিল মানে ব্রেকআউট হয়ে যাবে। ঠিক আছে? সেটা যেন কখনো না আসে। মানে সবসময় রেজিস্ট্যান্স এ ভালো গ্রিন ক্যান্ডেল মানে এই না যে সব রেজিস্ট্যান্স এ ব্রেকআউট হবে। সেখানে ম্যানিপুলেশন ও প্রচুর পরিমাণে হওয়ার চান্সেস থেকে যায়। এবং গোল্ডে সেম সেটআপই দেখো, সেম সেটআপই কিন্তু তৈরি হচ্ছে। কিরকম? গোল্ড আসলো এবং রেড ক্যান্ডেল একটা দিল এবং আস্তে কিন্তু তো আজকে যে বিষয়ে কথা বলব, তো গোল্ডের আজকে ক্লোজিং হয়ে যাবে। মানে আজকে আমি ভিডিও বানাচ্ছি শুক্রবার রাত্রে মানে শনিবারের দিন। তো যেভাবে গোল্ডে ফল আসলো, এই ফলটা কেন আসলো? এবং গোল্ডের নেক্সট টার্গেট কি হতে পারে? এবং গোল্ডে কি ভুল করা যাবে না? সেই বিষয়ে কিন্তু আমরা আজকে কথা বলব। তো যারা গোল্ডে একদমই নতুন ট্রেডার তাদেরকে ১ম এই বলে দিই যে গোল্ডে ট্রেড করতে গেলে কিন্তু মানে অনেক কিছু শিখতে হবে এবং প্রাইস অ্যাকশন এর সাথে গোল্ডের কোথায় ওভার ভ্যালু হচ্ছে, কোথায় আ বেশি সেলিং এর চান্সেস আছে সেটা কিন্তু দেখতে হবে। শুধু গোল্ডে বাই সেল করলে কিন্তু ট্রেডার হওয়া যাবে না এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে চার্ট আমাদেরকে এনালাইসিস করা শিখতে হবে। ঠিক আছে? চার্ট যদি আমরা এনালাইসিস করতে না পারি, তবে কিন্তু আমরা গোল্ডে ট্রেড করে কিন্তু খুব একটা শান্তি পাবো না। কারণ গোল্ডে কিন্তু প্রচুর পরিমাণে মানে ট্রেন্ড লাইন এবং আ ফেয়ার ভ্যালু গ্যাপ বলো, এগুলো কিন্তু অনেকটা কাজ করে। ঠিক আছে? তো আমরা দেখব গোল্ডের নেক্সট টার্গেট কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আমরা এনালাইসিস করব। বেসিক্যালি গোল্ড যেই জায়গায় বা যেই পজিশনে গোল্ড দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু সবচাইতে ভালো কিন্তু একটা রিটেস্ট এবং সাপোর্ট লেভেল। ঠিক আছে? গোল্ডে যে এখান থেকে যে বাইংটা হয়েছিল ৪৩৫০ থেকে কাছাকাছি থেকে যে গোল্ড যে র‍্যালিটা দিয়েছে প্রায় ৪৭০০ পর্যন্ত, সে র‍্যালির পরে কিন্তু গোল্ডে প্রায় ৪৬৩০ থেকে আ ৪৪৪৫ মানে প্রায় ২০০ পয়েন্টের কাছাকাছি কিন্তু গোল্ডে একটা ফার্স্ট ফল কিন্তু দেখা দিল। মানে লাস্ট প্রায় ১ ঘন্টা বা ১ ঘন্টার ক্যান্ডেলে কিন্তু একটা ভালো ফলিং কিন্তু আসলো। প্রায় ২ ঘন্টা ক্যান্ডেলে গোল্ডে কিন্তু একটা বড় ধরনের ফল দেখালো। ৩ ঘন্টার ক্যান্ডেলে সরি, ৩ ঘন্টা ধরে। তো সেক্ষেত্রে বেশি না করে গোল্ডে আমরা নেক্সট গোল্ডের র‍্যালি কি আবার সেলিং সাইডে আবার শুরু হয়ে গেল নাকি গোল্ডে আবার বাইং শুরু হবে? আমরা সেটাই দেখব। তো গোল্ড অ্যাকচুয়ালি যেখান থেকে ফল করলো সেই জায়গাটা কিন্তু মানে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স কিন্তু রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে প্রায় ৪৮০০ র কাছাকাছিতে। কিন্তু গোল্ড ১০০ পয়েন্টের আগে ফল করলো তার মানে কি গোল্ডে কি আর বাইং হবে না নাকি? তো আমরা যদি ৪ ঘন্টার ক্যান্ডেলে কিন্তু আমরা যদি দেখি, তবে কিন্তু গোল্ডে কিন্তু অনেক কিন্তু এখানে টাইম স্পেন্ড করেছিল উপরে। অনেক টাইম স্পেন্ড করার পর গোল্ড যেহেতু পুল ব্যাক দিতে পারল না, সেহেতু গোল্ড এখান থেকে কিন্তু একটা শর্টফল করে গেল এবং যাদের বাইং এর যারা আবার পজিশন ক্রিয়েট করেছিল, তারা কিন্তু গোল্ডে আবার কিন্তু প্রফিট বুকিং করে নিল। এটা কিন্তু প্রফিট বুকিং এর কিন্তু ক্যান্ডেল, ঠিক আছে? এটা কখনো ভাবা যাবে না যে গোল্ডে আবার সেলিং সাইড শুরু হলো। আমার এনালাইসিস অনুযায়ী গোল্ড যদি আ এই জোনে, ঠিক আছে? মানে এই ৪৪০০ আ প্রায় ৪৪০০ থেকে যদি ৪৪৬২ বা ৪৪৩০-৩৫ এর জোন থেকে গোল্ড যদি আস্তে আবার উঠতে শুরু করে, গোল্ড কিন্তু একটা এইভাবে একটা র‍্যালি দিয়ে কিন্তু উঠবে। মানে এইভাবে র‍্যালি দিয়ে কিন্তু আস্তে গোল্ড কিন্তু হায়ার হাই করে কিন্তু উঠবে। এবং গোল্ডে যদি আমি দেখি সামনের মাসে মানে সেপ্টেম্বর পর্যন্ত যদি দেখি, আগস্টের পর সেপ্টেম্বর, সেক্ষেত্রে গোল্ড মোটামুটিভাবে যদি যায়, সেটা আ আমার এনালাইসিস অনুযায়ী গোল্ড প্রায় আ ৪৯ বা ৫,০০০ এর কাছাকাছি কিন্তু গোল্ড আসতে পারে।
মানে গোল্ডের নেক্সট টার্গেট কিন্তু ৫,০০০ হতে পারে। যেহেতু গোল্ডে এখানে একটা মোটামুটি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অনুযায়ী কিন্তু এখানে মানে সেলারদের কিন্তু এখনো এসএল হয়নি। সেক্ষেত্রে গোল্ড এখানে কিন্তু যারা প্রফিট বুকিং করলো, তারা কিন্তু আবার নতুন করে পজিশন ক্রিয়েট করতে পারে এবং যদি আ এই জোনটা যদি আমি ফলো আপ করি ৪১০০ র কাছ থেকে যেখান থেকে গোল্ড কিন্তু প্রায় পুলব্যাক নিয়ে কিন্তু গিয়েছিল। প্রায় ৪৯ পর্যন্ত। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত গোল্ডে কিন্তু যদি বলি যে আমি একটা ভালো সেটআপ খুঁজছিলাম যেটা আমার পছন্দের সেটআপ সেটা কিন্তু গোল্ডে আবার শুরু হলো। আমি শুধু এখন ওয়েট করব যে ৫ মিনিট টাইম ফ্রেমে গোল্ডে একটা ভালো জোন তৈরি করুক এবং এখান থেকে একটা ভালো বাইং তৈরি হোক এবং বাইং এর পরে আবার হালকা একটা রিটেস্ট জোনে আসুক। তারপরে আমরা দেখব গোল্ডে সবসময় এবার করলে কি করতে হবে যে বাইং হলো মার্কেট আ আ সাপোজ এইরকম জোনে একটা গোল্ড এরকম জোনে গেল। ঠিক আছে? এরকম জোন থেকে গোল্ড যখন আবার এইরকম জোনে একটা আবার রিটেস্ট এর জন্য আসবে এরকম জোনে, এখান থেকে কিন্তু গোল্ডে কিন্তু সেলিং এর চিন্তাভাবনা করা যাবে না। ঠিক আছে? কারণ এখান থেকে গোল্ডে কিন্তু সাপোর্ট নিয়ে নেবে। ঠিক আছে? এখান থেকে আবার গোল্ড সাপোর্ট নিয়ে নিতে মানে পারে। আমার এনালাইসিস অনুযায়ী। ঠিক আছে? মানে কারণ এটা যেটা দেখালো শর্টফল সেটাতে কিন্তু অনেক বায়ারদেরকে ভয় দেখানো হলো। আমার মতে মানে ম্যানিপুলেশন যাকে বলা হয়, ম্যানিপুলেশন হলো। এবার গোল্ড কিন্তু যেভাবে বাইং সেলিং যেভাবে হচ্ছিল সেইভাবে হবে না। আ গোল্ড কিন্তু একটু গা ঘিষে আস্তে, আস্তে হায়ার হাই ব্রেক করবে এবং ভাবটা এমন হবে যেন মার্কেটে ফলিং আবার হতে পারে। যেহেতু এইদিকে ফলিং হলো, তো রিটেল ট্রেডারদেরকে একটু ভয় দেখানোর জন্য গোল্ডে কিন্তু একটু শর্টফল দেখালো। তারপরে গোল্ডের আমার মতে একটু ভালো সেলিং এর যদি আমি কথা বলি, তাহলে ৫,২০০ বা ৫,১০০ থেকে কিন্তু গোল্ডে আবার একটা সেলিং দেখা দিতে পারে। তবে আমাদের সবাই তো লং ট্রেড বা লম্বা ট্রেড তো করে না। তো সেক্ষেত্রে আ সা স্ক্যাল্পারদের জন্য বেস্ট মানে কি হতে পারে? তো আমার মতে আমি বলব যে যারা স্ক্যাল্পিং গোল্ডে করো তারা চেষ্টা করো যে গোল্ডে এরকম একটা এখান থেকে সাপোর্ট নেক এবং রেজিস্ট্যান্স এ যাক এবং হালকা-ফুলকা একটু সেলিং সাপোর্ট আসুক। হালকা-ফুলকা সেলিং করো এবং যদি নিচে সাপোর্ট নিয়ে নেয় বাইং করো। মানে উপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট। মানে এটা কখনো মাথায় যেন না আসে যে এবার হয়তো এখানে একটা ভালো সবুজ ক্যান্ডেল এরকম জায়গাতে একটা ভালো সবুজ ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিল। ঠিক আছে? লাস্ট মোমেন্টে ৫ মিনিটের ক্যান্ডেলে যদি কেউ ট্রেড করো দেখবা যে এখানে একটা রেজিস্ট্যান্স জোনে একটা ভালো ৫ মিনিটের ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিল। মানে এই না যে গোল্ড এখান থেকে ব্রেকআউট করে যাবে। ঠিক আছে? এটা যেন মাথায় না আসে। যদি যায় সেটা আলাদা কথা। তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের এনালাইসিস এর 20% আমরা টিপি নিব না। আমরা 80% টিপিতে বিশ্বাস করব। যেটা মার্কেটে দেয়। কিন্তু আমরা অনেকে লোভ করে বসে থাকি এবং মার্কেটকে চেস করতে যাই যে না এবার একটা ভালো ক্যান্ডেল দিল মানে ব্রেকআউট হয়ে যাবে। ঠিক আছে? সেটা যেন কখনো না আসে। মানে সবসময় রেজিস্ট্যান্স এ ভালো গ্রিন ক্যান্ডেল মানে এই না যে সব রেজিস্ট্যান্স এ ব্রেকআউট হবে। সেখানে ম্যানিপুলেশন ও প্রচুর পরিমাণে হওয়ার চান্সেস থেকে যায়। এবং গোল্ডে সেম সেটআপই দেখো, সেম সেটআপে কিন্তু তৈরি হচ্ছে। কিরকম? গোল্ড আসলো এবং রেড ক্যান্ডেল একটা দিল এবং আস্তে, আস্তে কিন্তু গোল্ড উঠছে। মানে হায়ার হাই লাগাচ্ছে। তো সেক্ষেত্রে আমি দেখব যে গোল্ডের মানে একটা ভালো আবার একটু সেলিং এর জন্য আস্তে, আস্তে সেলিং হতে পারে। সেটা ৪৫-২৩ এর আশেপাশে থেকে গোল্ড আবার হালকা-ফুলকা সেলিং এর দিকে আসতে পারে এবং যদি লোয়ার লো লাগাতে লাগে, ঠিক আছে? এই লো যদি ব্রেক হয়, তাহলে গোল্ডে আমি আবার সেলিং এর জন্য আ সেটআপ তৈরি করব। সেটা আমার টার্গেট থাকবে ৪৩৬৮ র কাছাকাছি পর্যন্ত। আবার কিন্তু আমার টার্গেট থাকবে এবং আমার ৩rd টার্গেট আছে ৪৩০০ পর্যন্ত মেক্সিমাম। তার নিচে আমি কিন্তু এখানে জোন বানিয়ে রেখেছি কিন্তু আমি ৪২০০ র নিচে কিন্তু আমি সেলিং এ যাব না। ৪৩০০ র নিচে সেলিং করার কিন্তু চিন্তাভাবনা গোল্ডে এখন আপাতত করা যাবে না। কারণ গোল্ড তুলনামূলকভাবে এখানে যেটা হলো ফ্ল্যাশ ফল যেটা ভালো ফলিং হলো সেটা কিন্তু রিটেলারদেরকে ভয় দেখানোর জন্য দিস ইস মাই এনালাইসিস এটা কিন্তু কোন রকমের গ্যারান্টি বা কিছু না। এটা সবসময় এডুকেশনাল পারপাস আমি এগুলা বলি। এটা দিয়ে কেউ রিয়াল মানিতে বা রিয়াল ডলারে ট্রেড করবে না। এটা যদি কেউ করে থাকো সেক্ষেত্রে আমরা বা আমার চ্যানেল বা আমি কেউ কিন্তু দায়ী না। ঠিক আছে? তো চলো নেক্সট আমরা আবার আসবো ভিডিওতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো,